ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজে আজও বিক্ষোভ ছাত্রছাত্রীদের। কারণ গত 28শে সেপ্টেম্বর ফিজিক্যাল এডুকেশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে একজন গেস্ট লেকচারার। এমনই অভিযোগ এনে 1 অক্টোবর বেশ কিছু ছাত্রছাত্রী বিক্ষোভ দেখায়। কি হয়েছে তা জানতে গেলে কলেজ প্রিন্সিপাল সুজাতা ব্যানার্জি সাংবাদিকদের ঘর থেকে বের করে দেয়। তারপর আবারও আজ কৃষ্ণনাথ কলেজে বিক্ষোভ দেখায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তাদের বক্তব্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কলেজ। অভিযুক্ত বুদ্ধদেব বসুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ তারা পুনরায় কলেজের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। আমাদের অভিযোগ, বুদ্ধদেব স্যারকে কলেজ থেকে বের করতে হবে। উনি আমাদের প্রিন্সিপাল ম্যাম, একজন এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে হেড, উনি হচ্ছেন হেড এই কলেজের। ওনার বিষয়টা দেখা প্রয়োজন, কিন্তু উনি বিষয়টা দেখছেন না। ওনাকে বিরুদ্ধে ওনার কাছে আমাদের এতটা প্রমাণ দেওয়া আছে, তাও কেন উনি এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না? উনি আমরা দেখা করতে গেলে আমার সঙ্গে দেখা করছেন না, আমাদের কিছু বলছেন না, তো কি করবে হবে? কি হয়েছে ঘটনাটা? কি ঘটনা হচ্ছে, আমাদের কলেজের গেস্ট লেকচারার বুদ্ধদেব স্যার, উনি আমাদের 8 তারিখ ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল। পরীক্ষার আগে তিনি প্রশ্নপত্র করে দেন, ফাঁস করে দেন, কোশ্চেন পেপার লিক করে দেন। যারা লিক করেছে, যারা টিউশন পড়ে, শুধু তাদেরকে দিয়েছে। উনি বলছেন আমি সাজেশন দিয়েছি, আমরা মানলাম সাজেশন দিয়েছেন, কিন্তু উনি 20খানা সাজেশন দিয়েছেন। 20খানা কি হয় পরে আমাদের বলতে হবে। উনি কি ভগবান? উনি কি ভগবান? তাহলে আমরা ম্যাচে গেলাম, ম্যাম বলছে আমি দেখা করতে পারবো না, আমি বিজি আছি। তোমরা কি চাইছো? আমরা চাইছি স্যারকে কলেজ থেকে বের করা হোক এবং প্রিন্সিপাল ম্যাম কেন এত লেট করছেন তার ভিতরে তদন্ত কমিশন গঠন করা হোক। কি নাম তোমার? আমরা তসিম। যদিও কলেজের প্রতিক্রিয়া নেওয়ার জন্য সাংবাদিকরা কলেজে গেলে তাদের ঢুকতেই দেওয়া হয়নি। পরে অবশ্য বুদ্ধদেব বাবু সাংবাদিকদের ডেকে তাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, অনেকেই কলেজে আসেনি না, ফলে কি পড়ানো হচ্ছে ক্লাসের মধ্যে সেটা তারা জানে না। প্রশ্নপত্র ফাঁসের মিথ্যে অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে। আপনার এগেইনস্টে অভিযোগ যে আপনি ফিজিক্যাল এডুকেশনে কোশ্চেন ফাঁস করেছেন, কি বলবেন? দেখো, খুব স্বাভাবিক। আমাদের কৃষ্ণনাথ কলেজে এই মুহূর্তে স্টুডেন্ট সংখ্যা 156। সেখানে ক্লাসে আসে খুব বেশি হলে 10 থেকে 15 জন। এটা ডেলি ক্লাসে আসে আমার ক্লাসে, এবং সেই জায়গায় আমরা ক্লাসেই চেষ্টা করি যে ওদের একটু সাজেশান টাইপ দেওয়ার। প্রত্যেকটা কলেজের টিচাররাই এইভাবে একটু সাজেশান টাইপ দিয়ে যায়। সেই সাজেশানের অংশ থেকে যদি কেউ জেরক্স করে দেয় সেটাতে আমার কোনো ভূমিকা নাই। আর কলেজে যারা না আসে তারা তো পাবে না। আর যারা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছে তারা তো কলেজেই আসে না, হয়তো তাদের এখনও নামও বলতে পারবো না এবং তাদেরকে চিনিও না। একদম খুব বাস্তব কথা। এগুলোকে প্রমাণ করা তো খুব কঠিন কাজ, যেভাবে আমার উপরে অ্যালিগেশনগুলো নিয়ে আসছে। যারা ক্লাসেই আসে না তারা কি করে বললো যে এরকমভাবে আমি নিজের টিউশনেতে দিই? টিউশনে তো 10 জন পড়ে, আমার টিউশনে 10 জন পড়ে, ম্যাক্সিমামই পড়ে না, কোথায় পড়ে, কাউরির কাছে পড়ে। তারাই এই অভিযোগগুলো কিন্তু বাস্তব রূপ দেওয়াচ্ছে। এত 2 মাস যে কিছু কিছু অ্যালিগেশন এসছে, 2 মাসে আমাকে চিনল কীভাবে? আমার 8 বছর কেরিয়ার এবং খেলার সঙ্গে জড়িত আমি বহুত বছর, 18 বছর ধরে একটি ক্লাব চালাচ্ছি, কোনো দিন অ্যালিগেশন এলো না। আজকে হঠাৎ করে 2 মাসে যাদের চিনি না, আমার বয়স এখন 36 বছর, তাদের বয়স 18 বছর, তারা আমার বিরুদ্ধে অ্যালিগেশন আনছে, তাদেরকে আমি চিনি না। তাহলে কি বলবো? এগুলো তো আর কিছু বলার নাই, শুধুমাত্র অ্যালিগেশনটাই হতে পারে। মিডিয়া প্রকাশ করে দিলে তাকে তো আর আমরা আটকাতে পারি না। কিন্তু একতরফা শুনে আমার খুব দুঃখ ছিল যে কোনো চ্যানেল আমাকে জিজ্ঞেস পর্যন্ত করেনি যে এই একটা প্রচার, এত বড় প্রচার হয়ে গেছে। কিন্তু একবার তো সম্মান চলে গেলে আর ফেরে না। এত বছর ধরে তিলে তিলে যেটা গড়ে তোলা, সেটা খুব দুঃখ প্রকাশ করছি আমি যে সংবাদ মাধ্যমে এইভাবে আমাকে একটা করা হলো। আপনি কি তাহলে প্রমাণ করার জন্য? আমি তো প্রমাণ করার জন্য আমি কলেজকেও জানিয়েছি, আমাকে মিটিং ডাকার জন্য বলেছি, আমাকে প্রেজেন্সে জানার জন্য বলেছি, সেগুলো আমার সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। আমি ইউনিভার্সিটি এক্সামিনার, ইউনিভার্সিটির পরীক্ষা নিই, হ্যাঁ, এগুলোতে ইউনিভার্সিটি আমাকে বিশ্বাস করে। আদার্স কলেজগুলোতে আমার রেপুটেশন জেনে নেওয়া হোক। আদার্স যে কলেজগুলো আছে যেখানে ফিজিক্যাল এডুকেশান আছে, বিগত বছরের যে স্টুডেন্টগুলো আমাদের কাছ থেকে বেরিয়ে গেছে এবং তারা এখন বিভিন্ন জায়গায় কর্মরতও আছে, তাদের কাছ থেকেও আমার ভিউগুলো জেনে নেওয়া হোক। আমরা কোনো দিন এই ধরনের সমস্যা তৈরি করেছি নাকি? তাহলে তো তারাও বলবে যে না স্যার এরকম করেছেন। একটা ছাত্রর ভিডিও প্রকাশ করছে যেটাতে দেখা যাচ্ছে যে সেই ছাত্রটা স্বীকার করছে যে আমাকে
ওটা বলতে গেলে ওকে বাই প্রেশার করানো হয়েছে, বাই প্রেশার করানো হয়েছে। আপনার বিরুদ্ধে এই যে অ্যালিগেশন, আপনি কি চাইছেন তাহলে এখন? আমি চাইছি একটা নির্দিষ্ট বিচার হোক, যেটাতে আমার দোষগুলো নাই সেগুলো প্রমাণ হোক। আমি কলেজকে দরখাস্ত করেছি, হ্যাঁ কলেজকে দরখাস্ত করেছি, প্রিন্সিপালকে একাধিকবার বলেছি, মিটিং একটা ডেকেও ছিল কিন্তু সেই মিটিংটা হয়নি। সেটার বেরাগ, তারপরে তার প্রমাণ হবে। বিষয় যাই হোক, ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের পঠন পাঠনের পরিবেশ অনেকটাই নষ্ট হচ্ছে। সুনামের ক্ষেত্রেও কিন্তু পড়ছে যথেষ্টই ব্যাঘাত। শতাব্দী প্রাচীন এই কলেজের এই ধরনের ঘটনায় অনেক প্রাক্তনীরা যথেষ্টই বিরক্ত। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, NTV WB।